যখন আরশে আজিমের দিকে হযরত হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের হাত দেখলেন, দেখে পরে হযরত হাজরা বলেন, যদি কানান থেকে বাইতুল্লাহ মরুভূমি মরুদ্যানে যদি আমি আমার আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমাকে রেখে যাওয়ার নির্দেশনা হয় যে আল্লাহ আমাকে তোমার বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন, পৃথিবীর সবাই মারা গেল, আরশে আজিমের মালিক আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বিবাহ সারা আলাইহিস সালামকে করার পরে দীর্ঘ বয়স পর্যন্ত নিঃসন্তান থাকার পরে বার্ধক্য যখন উপনীত হলো ৮৬ বছর বয়সে, রব্বি কারীমের কাছে আরশে আজিমের দিকে তাকিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মায়াবী কণ্ঠে চোখ থেকে পানি কর্মন্বয়ে প্রবাহমান থাকা অবস্থায় রবকে বলতেছে, আরশে আজিমের মালিককে বলল, আল্লাহ আমার রব, হাবলি মিনাস সালিহিন, আমাকে একজন নেককার সন্তান দান করুন। আল্লাহর কাছে আবদার করেছেন, চেয়েছেন, ছোট হয়েছেন, এই কথাই আল্লাহ পাক কোট করেছেন। কথাটি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ নিজের ভাষায় কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, যারা নিঃসন্তান আছো, যাদের সন্তান হয় না, আমার কাছে চাও, আমি আমার খলিল, আমার বন্ধু, আমি ইব্রাহিমকে ৮৬ বছর বয়সে পুত্র সন্তান, নেককার সন্তান হওয়ার মতো তৌফিক আর যোগ্যতা দান করলাম। তোমরা যদি আমার খলিল ইব্রাহিমের মতো যেতে পারো, চাইতে পারো আমার কাছে, আমি আল্লাহ পাক দেওয়ার ক্ষমতা নিশ্চিতভাবে অবশ্যই রাখি, তোমরা আমার কাছে চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। সন্তান চাইলেন ইব্রাহিম আলাইহিস সালাম রব্বুল আলামিনের কাছে। রব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করলেন না, দীর্ঘ সময় পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তান চাইলেন না। এমন একটা সময় এসে পরে মনে হলো, আল্লাহ যদি আমাকে এই বয়সে, বৃদ্ধ বয়সে যদি আল্লাহ পাক একটা সন্তান দান করে, তাহলে পরে আমি আল্লাহর পক্ষ থেকে সন্তান প্রাপ্ত হলাম। আর এই বার্ধক্যের সময়ে যদি আল্লাহ আমাকে সন্তান দান করে, আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের ক্ষমতা তামাম বিশ্ব মানুষগুলো কিয়ামত পর্যন্ত জানবে। এজন্য বার্ধক্যের সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে সন্তান চাইলেন। আল্লাহ পাক মুহূর্ত ১ সেকেন্ড দেরি করলেন না। আল্লাহ পাক জিবরাইল আমিন মারফত ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, তুমি আমার কাছে সন্তান চেয়েছিলেন, আমি রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এমন কোন সন্তানের সুসংবাদ দিচ্ছি না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, সারা পৃথিবীর বিশ্ব মানবতা একদিন এই সন্তান থেকে ধৈর্য শিক্ষা গ্রহণ করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সহিষ্ণু ধৈর্যশীল এক পুত্র সন্তানের সুসংবাদ তোমাকে দান করলাম। সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে চাইলেন কত বছর বয়সে? 86 বছর বয়সে। ইসমাইল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 87 বছর। সন্তান হয়ে গেল, কলিজার টুকরা সন্তান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দিলেন নাম কি? ইসমাইল। নাম কি? ইসমাইল। নবীরা তাদের সন্তানদের নাম কত চমৎকার রেখেছে। দুঃখজনক হলো সত্য কথা, আমরা যখন এই নামগুলো প্রস্তাবনা করি, মানুষদেরকে বলি এই নামগুলো রাখেন, তারা আমাদের কাছে আপডেট নাম তালাশ করে। পৃথিবীতে সবচাইতে আপডেট নাম হচ্ছে, পৃথিবীতে সবচাইতে চমৎকার, চমকপ্রদ, বিস্ময়কর নাম হচ্ছে নবীদের নাম। নবীদের নামের উপরে, নবীদের নাম ছাড়া আর কোনো আপডেট নাম পৃথিবীতে নাই। মুসলমান এখন আপডেট নাম তালাশ করে। দুঃখ, আফসোস, পরিতাপ এমন নাম রাখে যেই নামের অর্থ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে সর্বপ্রথম এই ভূখণ্ডে মুসলিম জাতিকে হেদায়েত দান করো, আমিন বলেন। সবচাইতে আপডেট নাম কাদের? নবীদের নাম। কাদের নাম? নবীদের নাম সবচাইতে আপডেট, বিস্ময়কর নাম, এত চমৎকার নাম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভ থেকে আসলেন, আরবের মানুষগুলো মূর্তির নামে মানুষের নাম রাখত। আব্দুল ওয়াহাব মূর্তির নামে মানুষের নামগুলো রাখত। আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দে মানাফ, এভাবে নামগুলো রাখত। মানুষগুলো সুন্দর নাম জানতো না। যেই মূর্তির পূজা করত, এই মূর্তির নামকে বরকত করে মানুষ বনি আদম নামক শ্রেষ্ঠ জাতির নামগুলো রাখা হতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর পাশে ছিলেন। যখন শুনলেন তার নাতি এসেছেন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা উঠে বলল আমার নাতির নাম এমন নাম রাখবো, আপডেট নাম আমার কলবে মনে হয় আরশে আজিম থেকে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম নাজিল করেছে, আমি আমার নাতির নাম রেখে দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু। আজ দেখেন ব্রিটেন এক সময় সারা পৃথিবী শাসন করেছিল। এই ব্রিটেন যেই নামগুলো রাখা হয়, সবচাইতে বেশি নাম তারা খ্রিস্টানরা পর্যন্ত বরকতের জন্য মোহাম্মদ নাম রাখে। আর মুসলমান এত কপাল পোড়া হয়ে গিয়েছে, নবীদের নাম ছাড়া আপডেট নাম তালাশ করে। কথা ঠিক কিনা? কপাল পুড়ে গেছে মুসলমানদের। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ইব্রাহিম, আমি তোমাকে সন্তানের সুসংবাদ দিচ্ছি। শুধু তাই নয়, পৃথিবীতে এমন ধৈর্যশীল সন্তান আমি আল্লাহ রাব্বুল আলামিন আর কাউকে দান করি নাই। অত্যন্ত ধৈর্যশীল, চমৎকার, চমকপ্রদ একজন সন্তানের নাম বৃদ্ধ বয়সে তোমাকে আমি এই সন্তানের সুসংবাদ দান করছি। হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসলো। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামকে নবুয়তি দান করবেন, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন, নবীদের চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নূর আর জ্যোতি দান করেছেন। মায়াবী চেহারা, এত মায়াবী চেহারা দিয়ে আল্লাহ পাক বনি আদমদের মধ্য থেকে নবীরা ছাড়া কাউকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন নাই, বানান নাই। ইসমাঈল আলাইহিস সালামের চেহারার দিকে তাকালে পরে কলিজা ঠান্ডা হয়ে যেত, চক্ষু শীতল হয়ে যেত। যেহেতু ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে একজন নবী পাঠাবেন, যার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তির দরজা বন্ধ করে দিবেন। ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালাম নূরে মুহাম্মাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরে মুহাম্মাদি ফেরেশানির ভিতরে নিয়ে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। 3-4 দিন যাওয়ার পরে আল্লাহ পাক জিবরাইল আমিন মারফত জানিয়ে দিলেন, আমার খলিলকে জানিয়ে দাও সন্তান আর ছেলেকে রাখা যাবে না। কেন আনে হযরতে এই যে বর্তমানে ফিলিস্তিনের পাশে একটা অঞ্চলের নাম আছে কেনআন।
এই কানআনের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক জিবরাইল আমিন মারফত জানিয়ে দিলেন, আমার খলিলুল্লাহকে বলো, আমার খলিলুল্লাহকে, আমার বন্ধুকে বলো, আমি সন্তান দিয়েছি, এখন এই সন্তান এবং তার মাকে এই স্থানে রাখা যাবে না। কানআন থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে মরুদ্যান, মরুভূমি, আরবের যেই মক্কা নগরী, মানুষ নাই, জন নাই, ওখানে রেখে আসতে হবে। আমার খলিলকে বলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে এই কথা বললেন, বৃদ্ধ বয়সে একটা সন্তান পেয়েছেন, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলতেছেন, আমি আমার বন্ধুকে পরীক্ষা করতেছি, আমার কথা অনুসারে সন্তান এবং স্ত্রীকে নির্জন মরুভূমির ভিতরে রেখে আসে কিনা এটা আমি দেখতে চাই। সুবহানাল্লাহ। নবীরা যেরকম পরীক্ষা, সেরকম আমাদের মতো মানুষকে এরকম কঠিন পরীক্ষা নিলে পরে ইমানদার তো দূরের কথা, মুসলিমের খাতায় আমাদের নাম থাকতো না। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নির্দেশনাতে এখনো হযরত আলাইহিস সালাম সুস্থ হয়নি। ওনার যেই নেফাসের রক্তগুলো প্রবাহমান আছে, চলমান আছেন, সকালবেলা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে নিয়ে একটা জায়গায় রেখে আসতে হবে, চলো। দুধের বাচ্চা, 4-5 দিনের বাচ্চাকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোলে করে কানআন থেকে হাঁটতে হাঁটতে বর্তমান মক্কা নগরী বাইতুল্লাহর পাশ পর্যন্ত যাইতেছেন। আশেপাশে কোনো লোকজন নাই, কাউকে দেখা যাচ্ছে না। দু দু মরুভূমি, চতুর্দিক থেকে শুধু বালিকাময় প্রান্তর। হাজরা মাঝে মধ্যে বলেন, ও ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল, এই যে আমার এই ছোট বাচ্চা সন্তান 5 দিন আগে প্রসব করলাম, আমি অসুস্থ, আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? একটিবারও ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার উত্তর দিলেন না। যাওয়ার সময় 1 মশক পানি, 1-1.5 কেজি পানি পরিমাণ আর 1 পুটলি খেজুর নিয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে রওনা দিচ্ছেন। কার হুকুম? জোরে কোন, কার নির্দেশ? কার নির্দেশ বাস্তবায়ন করার জন্য? যখন এই বর্তমান বাইতুল্লাহর পাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন, আল্লাহ পাক আরশে আজিম থেকে জানিয়ে দিলেন, খলিল আর আগানো লাগবে না, এখানে তোমার শিশু সন্তান এবং তোমার স্ত্রীকে রেখে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে তোমরা থাকো। হাজরা আলাইহিস সালাম এবার যখন স্বামী আবার কানআনের দিকে প্রত্যাবর্তন করতেছেন, আসতেছেন, হাজরা আলাইহিস সালাম আর ধৈর্য ধরতে পারলেন না, বলে উঠলেন যে আমি এবং আমার এই শিশু সন্তানকে রেখে পড়েন দীর্ঘ পথ পর্যন্ত আপনাকে প্রশ্ন করলাম, কোনো জবাব দিলেন না। শিশু পুত্র এবং আমাকেই মরুভূমির ভিতরে রেখে যাচ্ছেন, চতুর্দিকে শুধু বালুকাময় প্রান্তর, পানি নাই, কোনো গাছগাছালি নাই, আমরা মা ছেলে এখানে মারা যাব। শেষবারের মতো জানতে চাই,
এই যে আমাদেরকে রেখে যাচ্ছেন, কার ইচ্ছায় রেখে যাচ্ছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম এখানেও জবাব দিলেন না, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে আর আযিমের দিকে উঠিয়ে জানিয়ে দিলেন, হাজরা এই বৃদ্ধ বয়সে আমি সন্তান পেয়েছি, আল্লাহ পাক আমাকে সন্তান দিয়েছে, নিজের ইচ্ছায় কোনো কিছু করতেছি না, আরশের মালিক যেভাবে আমাকে বলেছে সেভাবে আমি তা বাস্তবায়ন করতেছি। সুবহানাল্লাহ। যখন আরশে আযিমের দিকে হযরত হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের হাত দেখলেন, দেখে পরে হযরত হাজরা বলেন, যদি কেনান থেকেই বাইতুল্লাহ মরুভূমি মরুদ্যানে যদি আমি আমার আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক আমাকে রেখে যাওয়ার নির্দেশনা হয় যে আল্লাহ আমাকে তোমার বৃদ্ধ বয়সে সন্তান দান করলেন, পৃথিবীর সবাই মারা গেল, আরশে আযিমের মালিক আমাদেরকে না খাওয়াইয়া মারবেন না। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ও ইব্রাহিম, তুমিও মাখলুক আমিও মাখলুক, কোন মাখলুকের উপরে আমার তাওয়াক্কুল নাই, আমি হাজরার পরিপূর্ণ শতভাগ বিশ্বাস আর তাওয়াক্কুল আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এখানে আমার রব আমাকে না খাওয়াইয়া মারবেন না। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম এই যে সন্তানকে রেখে আসতেছেন, বাবা হিসাবে কলিজা জ্বলতেছে কি জ্বলতেছে না? আহা, কত কষ্ট। এই বৃদ্ধ বয়সে আল্লাহ পাক কি করলেন? সন্তান দান করলেন। আর সন্তানকে রেখে আসতেছেন কার হুকুমে? জোরে বলেন, কার হুকুমে? আল্লাহ পাকের হুকুমে। আর আমাদেরকে আল্লাহ পাক এরকম সন্তান, আমাদের জায়গা সম্পত্তি আল্লাহর হুকুমে ত্যাগ করার জন্য আল্লাহ বলেন না, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তোমাদেরকে একটু নামাজের জন্য কোরবান করার হুকুম করতেছি, সময়কে নামাজের জন্য কোরবান করো। আমরা কি এই হুকুম পালন করি, বাস্তবায়ন করি? আহা, জীবনটা তো শেষ হয়ে যাচ্ছে, প্রতিটি সেকেন্ড আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আমরা প্রতিটি সেকেন্ড পরেই মৃত্যুর মুখের দিকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সেই চেতনা, হোশ, বুঝ, বুদ্ধি আমাদের নেই। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর যেই কোরবান, সময়কে কোরবান করে 5 ওয়াক্ত নামাজ বা জামাত পড়ার তৌফিক দান করুন। فبشرناه بغلام حليم। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে, ইসমাঈল আলাইহিস সালাম এবং হাজরাকে এখানে রেখে গেলেন। আল্লাহ পাক কেনানে পৌঁছার পরে ইব্রাহিমকে বললেন, খবরদার ইব্রাহিম, ছেলে সন্তান ওখানে রেখে আসতেছম, যতদিন পর্যন্ত আমি নির্দেশনা না দেই একটিবারের জন্য ছেলে সন্তানকে দেখে আসতে পারবা না। আল্লাহ কত কঠিন পরীক্ষা। পৃথিবীর মধ্যে আল্লাহ যত নবী পাঠিয়েছেন, কঠিন পরীক্ষাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক ডেকে বললেন, খলিল, ছেলে এবং স্ত্রীকে ওখানে রেখে আসছ,
আমার হুকুম ছাড়া, আমার নির্দেশনা ছাড়া একটি মুহূর্তের জন্য ছেলে মেয়েকে দেখে আসার সুযোগ নাই। 1 বছর নয়, দীর্ঘ 2 বছর নয়, 3 বছর নয়, দীর্ঘ ইব্রাহিম আলাইহিস সালাম 14 বছর পর্যন্ত আল্লাহর অনুমতি পান নাই সন্তানদেরকে দেখার জন্য, স্ত্রীকে দেখার জন্য। 14 বছর কেনানের জমিনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম সালাতের ভিতরে আল্লাহর কাছে কাঁদেন। আল্লাহ, কলিজা ফেটে যাচ্ছে, এই যে শিশু সন্তান রেখে আসলাম, 14 বছর হয়ে গিয়েছে, তোমার হুকুমে রেখে আসলাম মরুভূমির ভিতরে, আমার ছেলে এবং স্ত্রী জীবিত আছে কিনা সেটা পর্যন্ত আমাকে জানালে না, পরীক্ষা নিচ্ছ, তোমার পরীক্ষার পরে আমি ইব্রাহিম পুরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক ইব্রাহিমকে জানিয়ে দিলেন, ইব্রাহিম হচ্ছেন আমার খলিল। সুবহানাল্লাহ, খলিলুল্লাহ। ইব্রাহিমের উপাধি কি? 2 দিন পরে মস্কের পানি শেষ হয়ে গেল, অল্প অল্প করে পানি খায়, খেজুরও শেষ হয়ে গেল, খেজুরের দানাগুলো পর্যন্ত শেষ হয়ে গেল। ছোট শিশু, ছোট বাচ্চা হযরত আলাইহিস সালাম অস্থির হয়ে গেলেন। সূর্যের তাপ ছাড়া চতুর্দিকে আর কিছু নাই, ঘর বাড়ি কিছু নাই, সূর্যের তাপ। হযরতে হাজরা আম্মাজান হাজরা আলাইহিস সালামের স্তনের দুধ শুকিয়ে গিয়েছে, সন্তানের মুখে দুধ দেয়, সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুধের বোটা থেকে দুধ টানে কিন্তু দুধ বের হয় না। হাজরা আলাইহিস সালাম পাগল হয়ে গেলেন, কোথায় পানি পাওয়া যাবে, পানি পেলে পরে, পানি খেলে পরে আমার স্তনে দুধ আসবে, আমার ইসমাইল বেঁচে থাকবে, না হলে তো আমার সন্তানকে বাঁচানো যাবে না। এজন্য সাপা সাপা এবং মারওয়ার পাদদেশে যেই জায়গাটা সমতল জায়গাটা, এই সমতল জায়গায় ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায়ে রাখলেন। এই সমতল জায়গা হযরত হাজরা আলাইহিস সালাম শোয়ায়ে রাখি। মারওয়া পর্বতের দিকে যখন তাকায়, যে বালুকাময় প্রান্তর, সূর্যের তাপ পড়ার কারণে মনে হয় সেখানে পানি আছে, একবার দৌড় দিয়ে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারওয়া পর্বতের দিকে উঠে পানি পাওয়া যায় কিনা, আমি পানি খেলে পরে আমার স্তনে দুধ আসবে, সন্তান বেঁচে থাকবে, না হলে আমার সন্তান তো বেঁচে থাকবে না। ইব্রাহিম যদি এসে পরে সন্তানের কথা জিজ্ঞেস করে, আমি ইব্রাহিমের কাছে কি জবাব দেব? মারওয়া পর্বতে যখন উঠে দেখে পানি নাই, বালু আর বালু। মারওয়া পর্বত থেকে যখন আবার সাফা পর্বতের দিকে তাকায়, তাকানোর পরে মনে হয় ওখানে পানি, একবার ওখানে দৌড় দেয়। মহিলা মানুষ, অসুস্থ মানুষ, আর নেফাসের কষ্ট তো আছে, সন্তান প্রসব করেছে 10-12 দিন সময়, এই অসুস্থ শরীর নিয়ে একবার হাজরা আলাইহিস সালাম মারওয়া পর্বতের দিকে দৌড় মারে, আরেকবার সাফা পর্বতের দিকে দৌড় মারেন, উপরের দিকে তাকিয়ে পাহাড়ও দেখে, আবার সন্তানকেও দেখে। সুবহানাল্লাহ। সন্তানের মায়া দিলেন কে? জোরে কোন? আল্লাহ পাক। বলেন তো, যখন কেউ বিবাহ করে সন্তান, দুনিয়াতে আল্লাহ সন্তান দেয়, সন্তানের মায়া তার কাছে বেশি হয় না পিতা মাতার মায়া বেশি হয়? কার মায়া বেশি? ভালোবাসাটা কার দিকে বেশি যায়? সন্তানের দিকে না পিতা মাতার দিকে? সন্তানের প্রতি। এই মায়া দিল কে? জোরে কোন, কে দিল? এজন্যই তো বাবা প্রয়োজনে বদলা দেয়, বিভিন্ন কাজ করে, ইট টানে, রাতকে রাত সন্তানের জন্য পরিশ্রম করে, রুজি করে, উপার্জন করে, ঘুমায় না। কার মায়া? কে দিল এই মায়া? আল্লাহ। এ অবস্থায় 7 বার দৌড়াইয়া মারওয়া পর্বতে আবার যখন উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, যাও জিব্রাইল, আমার আর সহ্য হচ্ছে না, আমার বান্দি নেফাসের রক্তগুলো, ব্লাডগুলো নিয়ে একবার সাফা পর্বতে উঠে আর একবার মারওয়া পর্বতে উঠে যাও, তোমার পাখা দিয়ে ইসমাইলের পায়ের কদমের কাছে একটা বাড়ি মেরে আসো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম পাখা দিয়ে মৃদু আঘাত করার ফলে হযরতে ইসমাইল আলাইহিস সালামের পাদদেশ থেকে আল্লাহ পাক পানির ঝর্ণা বের করে দিলেন।
শেষ মুহূর্তে যখন হযরত আলাইহিস সালাম মৃতপ্রায় সন্তানকে দেখার জন্য আসলেন, এসে পরে দেখেন সন্তানের কদম থেকে পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। হযরত আলাইহিস সালাম কেঁদে দিলেন আর বললেন, আমি যে বিশ্বাস করেছিলাম, আল্লাহর প্রতি আস্থা এনেছিলাম, আমি ইব্রাহিমকে বলেছিলাম, ও ইব্রাহিম, মরুভূমির ভিতরে আল্লাহর নির্দেশনা অনুসারে তুমি রেখে যাচ্ছ, পৃথিবীর সবাইকে মেরে ফেললো, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আমার সন্তানকে পানি এবং খাদ্যে মারবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ হযরত আলাইহিস সালামের এই কষ্টের প্রতি লক্ষ্য করে আরশে আজিম থেকে দুনিয়ার সমস্ত নবীদেরকে জানিয়ে দিলেন, যারা জীবনে হজ এবং উমরা করার জন্য আসবে তাদের জন্য হজের মধ্যে সাফা পর্বত এবং মারওয়া পর্বতে 7 বার দৌড়ানো আমি আল্লাহ পাক ওয়াজিব করে দিলাম। আল্লাহ ওয়াজিব করে দিলেন। পানিগুলো আটকানোর জন্য চেষ্টা করতেছে, পানিগুলো আটকানোর জন্য চেষ্টা করতেছে। চতুর্দিকে হযরত হাজরা আলাইহিস সালাম পাথর দিয়ে পানিকে লক্ষ্য করে বলতেছেন, বিইজনিল্লাহ কুমকুম, বিইজনিল্লাহ জামজাম, বিইজনিল্লাহ জামজাম। আল্লাহর অনুমতি ক্রমে তুমি থেমে যাও, পানি যতটুকু দরকার এখানেই উঠো আল্লাহর অনুমতি ক্রমে, অতিরিক্ত উঠিও না, আমরা এখানে থাকতে পারবো না, বসবাস করতে পারবো না। আল্লাহ পাক বরকতিময় শব্দ থেকে চান করে আল্লাহ পানির উপরে ইলহাম নাজিল করলেন, আর উঠা যাবে না, শেষ হবে উঠবে, শেষ হবে উঠবে। সুবহানাল্লাহ। চতুর্দিকে, এজন্য হযরত আলাইহিস সালামের নামকরণ অনুসারে এর নাম কি দেওয়া হলো? জামজাম, মানে থেমে যাও, থেমে যাও, আর উঠার প্রয়োজন নাই। এই যে 14 বছর বিরহ, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীর জন্য মায়া পড়ে কাঁদতেছেন, ওখানে আল্লাহ পাক এই পানি দ্বারা বরকতময় করে দিয়ে এই মক্কার জমিনটাকে হযরত হাজরা এবং তার সন্তান দ্বারা, হাজার হাজার মানুষ দ্বারা বাইতুল্লাহকে আবাদ করে নিলেন। পানির মালিক উনারা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে কষ্টের মধ্যে যদি আল্লাহর উপরে কোনো গোলাম ভরসা করে, আল্লাহ পাক ওই গোলামের হয়ে যান। সুবহানাল্লাহ বলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যদি কোন গোলাম একনিষ্ঠভাবে আল্লাহ পাকের উপরে আস্থা, বিশ্বাস, ভরসা, তাওয়াক্কুল রাখে, তো আল্লাহ পাক বলেন, আমি তোমার হয়ে যাই, আর আমি তোমার হলে পরে কেউ তোমার ক্ষতি করার ক্ষমতা রাখবে না। সুবহানাল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করব। যতটুকু আলোচনা করেছি, সর্বশেষ কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হযরত হাজরা আলাইহিস সালামের মতো তাওয়াক্কুল গ্রহণ করার তৌফিক দান করুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করা